নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি বানাবো ডিমের ডেভিল বা ডিমের চপ। এর জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে নিলাম, করে সুতো দিয়ে হাফ করে কেটে নিয়েছি। ছুরি দিয়ে কিন্তু কাটবেন না, ছুরি দিয়ে কাটলে সমানভাবে কাটা যাবে না, সুতো দিয়ে কাটলে সুন্দর কাটা যায়। এবার সিদ্ধ হাফ ডিমগুলোর ওপরে আমি হলুদ আর একটু নুন মাখিয়ে নেব। আমার এই ডিমের ডেভিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে ডিমের ডেভিল বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলো নুন হলুদ মাখানো হয়ে গেল। এবার আমি পুরটা করে নেব। পুরটা করার জন্য আমি প্রেসার কুকারে কিছুটা আলু সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে আলুটা মেখে নেব একটু হাত দিয়ে। এরপরে আমি মশলাটা তৈরি করব। ডিমের ডেভিল খুব সহজেই তৈরি করা যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এই যে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে আমি একটু রসুন কুচি দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। আর আপনারা আদা চাইলে বেটে দিতে পারেন, আমি কুচি করেই দিয়েছি যাতে মুখে লাগে একটু। আর ঝালের জন্য আমি 2টো লঙ্কা কুচি দিলাম। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমার লঙ্কাগুলো খুব ঝাল, আমি এই জন্য এক্সট্রা লঙ্কা গুঁড়ো দিইনি। এই মশলাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি নুন আর হলুদ দেব, দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ধনে গুঁড়ো জিরে গুঁড়োও দেব। এই যে নুন হলুদের সঙ্গে আমি ধনে গুঁড়ো 1 চামচ আর 1 চামচ জিরে গুঁড়োও দেব। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে সিদ্ধ আলুটা দিয়ে তার সাথে মিশিয়ে নেব মশলাটা। সন্ধেবেলা স্ন্যাক্সে আপনারা ডিমের ডেভিল করতে পারেন, খুবই ভালো লাগবে চায়ের সাথে খেতে। আলু সিদ্ধটা দিয়ে এবার মশলার সাথে মিশিয়ে নেব। আর একটু চিনি দেব আর একটু গরম মশলা দিলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে ডেভিলগুলো গড়ে নেব। এই যে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি আর পুরটা আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এই যে আধখানা ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। এর মধ্যে কিছুটা ওই আলুর পুরটা নিয়ে এর প্রথমে গোল করে নিয়ে তারপর আধখানা ডিম দিয়ে ওটাকে গোল করে শেপ দিয়ে নেব, একটা ডিম্বাকৃতি, যেরকম আর কি ডিমের ডেভিল হয় বা ডিমের চপ। এবার ওই ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আপনারা ডবল কোটিংও দিতে পারেন, আমি এখানে সিঙ্গেল কোট দিয়েছি। ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলেই আমার ডিমের ডেভিলগুলো গড়া হয়ে যাবে। এইভাবে আমি সব চপগুলো গড়ে নেব। এই যে এইভাবে আমার সব চপ গড়া হয়ে গেছে। এবার ভাজার পালা। কড়াতে সাদা তেল গরম করে এবার একটা একটা করে আমি লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে। ভেজে নিলেই এবার কাসুন্দি আর একটু পেঁয়াজ কেটে সার্ভ করে দেব আমি ডিমের ডেভিল।
আমার ডিমের ডেভিল খাওয়ার জন্য একদম রেডি।